পূর্ণাঙ্গ এডেড শিক্ষা প্রতিষ্ঠানের মর্যাদার দাবিতে আনএডেড মাদ্রাসা শিক্ষকদের অবস্থান চলছে বিকাশ ভবন চত্বরে। প্রতিশ্রুতি রয়ে গিয়েছে প্রতিশ্রুতিতেই। দীর্ঘ বঞ্চনার অভিযোগে রাজপথে রাজ্য সরকার অনুমোদিত আনএডেড মাদ্রাসার শিক্ষকরা অনির্দিষ্টকালের জন্য বিকাশ ভবনের অদূরে সল্টলেক সিটি সেন্টার 1-এর মেট্রো কারশেডের কাছে অবস্থানে বসেন ওয়েস্ট বেঙ্গল রেকগনাইজড আনএডেড মাদ্রাসা ঐক্যমঞ্চের সদস্যরা। সোমবার ষষ্ঠ দিনেও দাবিতে অনড়। তাদের অভিযোগ 2013 সালে 235টি আনএডেড মাদ্রাসার অনুমোদন দিয়েছিল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেও এইসব শিক্ষা প্রতিষ্ঠানকে পূর্ণাঙ্গ এডেড শিক্ষা প্রতিষ্ঠানের মর্যাদা দেওয়া তো দূর, সরকারি কোনো সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে না, কোনো প্রতিশ্রুতি কার্যকর করা হচ্ছে না মাদ্রাসা দফতরের তরফে। কলকাতা হাইকোর্টের অনুমতি নিয়ে তাদের এই অবস্থান চলছে। তাদের বক্তব্য, মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন 235টি আনএডেড মাদ্রাসা যাদেরকে 2013 সালে অনুমোদন দেওয়া হয়েছিল, সেই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে পূর্ণাঙ্গ এডেড মাদ্রাসার মর্যাদা দেওয়া হবে। মুখ্যমন্ত্রী সেই ঘোষণা মতো মাদ্রাসা দপ্তর এখনো পর্যন্ত তা কার্যকর না করার কারণেই 2026 সালে বিধানসভা নির্বাচনের ঠিক প্রাককালে এইভাবে অবস্থানে রয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী। উনি নিজেই মাদ্রাসা পূর্ণমন্ত্রী। উনি যে কমিটমেন্ট করেছিলেন 2021 সালে বিভিন্ন এতে যে দাঁড়িয়ে নির্বাচনী প্রচারে দাঁড়িয়ে উনি বিধানসভায় দাঁড়িয়ে বলেছিলেন আমি 235টি মাদ্রাসাকে এডেড করে দিলাম। তাহলে আজকে এডেড কোথায়? শুধুমাত্র রাজনীতির ভোট পাওয়ার জন্যে এই 235টি মাদ্রাসাকে অনুমোদন দিয়েছেন, কিন্তু মাদ্রাসাগুলি যে চালানোর জন্য ছাত্রছাত্রীদের মিড ডে মিল, পোশাক এইগুলো যে দরকার, এইগুলো মাননীয় মুখ্যমন্ত্রী নিজে হাতে মন্ত্রিত্ব রেখে দিয়ে তিলে তিলে মাদ্রাসাগুলিকে ধ্বংস করার চেষ্টা করছে। আন্দোলনকারীদের আরও অভিযোগ 2021 সালের বিধানসভার আগে বাজেট অধিবেশনে এই 235টি মাদ্রাসাকে সরকারি সাহায্যপ্রাপ্ত বলে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেও শিক্ষকদের বেতন বৃদ্ধি থেকে মিড ডে মিল একাধিক বিষয়ে তারা বঞ্চিত। এক কথায় সংখ্যালঘুদের শিক্ষার আলো থেকে দূরে রাখার চেষ্টা চলছে, অভিযোগ আন্দোলনকারীদের। মুখ্যমন্ত্রীর যে উদ্দেশ্য বোঝা যায় যে সংখ্যালঘুদেরকে শিক্ষা দিক থেকে পিছিয়ে দেওয়ার একটা কৌশল, তাছাড়া আর কি বলতে পারি। যার জন্য যে মাদ্রাসাগুলো দিয়েছে তার কোনো রকম অনুদান নেই, শিক্ষকদের স্যালারিও তার চলার মতো নেই, সাধ্যর মতো ছাত্রদের মিড ডে মিল নেই। উনি 2021 সালের বিধানসভা বাজেট অধিবেশনে ঘোষণা করেছিলেন যে মাসগুলো এডেড করে দিলাম, কিন্তু এত দুর্ভাগ্যের বিষয় যে উনি নিজেই নিজের কথা রাখেন না। বাংলা মানুষ জেগে উঠেছে, আমরা জেগে উঠেছি। যদি উনি আমাদের সমস্যা অবিলম্বে না মেটান, আগামী বিধানসভা নির্বাচনে তাকে আমরা পূর্ণ পরাস্ত করে তার ক্ষমতা থেকে আমরা সরিয়ে দেব। ক্ষোভ কিন্তু যথেষ্ট রয়েছে এই সমস্ত মাদ্রাসা শিক্ষকদের। এখন দেখার যে এই ভোটের আগে এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে পূর্ণাঙ্গ শিক্ষা প্রতিষ্ঠানের মর্যাদা দেওয়া হয় কিনা। ক্যামেরায় সায়ন্তন চক্রবর্তীর সঙ্গে মফিজুল ইসলাম, ক্যালকাটা নিউজ, কলকাতা।